क्या आपने CSA क्रिएटिव टॉक्स का 23rd एपिसोड देखा? मैंने अभी तक नहीं देखा। आ जाओ साथ में देखते हैं। কুমার শানুর গলা এবং হুম। শ্রেয়া ঘোষালের গলায় বাংলা গান এবং আলকা ইয়াগনিক, আলকা ইয়াগনিক এবং আরো হ্যাঁ, যারা আমাদের প্রচুর পুরোনো দিনের গান, তো আমরা পুজো আরতি মণ্ডপের মধ্যে মুখোপাধ্যায়। গানগুলো বাজে সেই সময়। তো সেগুলো দেখার জন্য ওরা আমাদেরকে নিয়ে হায়ার করে এত খরচা করে প্রায় প্লেনে করে আমাদের নিয়ে যাচ্ছেন, সেটা আমাদের অভিজ্ঞতা। এবং হুম। বোম্বেতে আমাদের কষ্ট করে আমরা থেকেছি, খেয়েছি। বেশিরভাগ ওখানে দই বড়া বেশি, দই সব বেশিরভাগ দই ব্যবহার করে। দহি বলে, দহি বা লাবা দহি দহি বড়া। খুব কম পাওয়া যায়। তো হ্যাঁ, সেগুলো হ্যাঁ। খেয়ে খেয়ে একবেলা খাচ্ছি, একবেলা খাচ্ছি না। অনেক জার্নি, অনেক কষ্ট। এই লোকাল ট্রেনে প্রচুর চেয়ারের ভিড় ওখানে। ওই অবস্থায় ত্রিশূলকে হাতে নিয়ে দুর্গা নাচ করে একটা ত্রিশ করছি আমরা, টিম নিয়ে যাচ্ছি, লোক চিৎকার করছে, গালাগালি করছে, আবার মজা হচ্ছে। এবার আনন্দ সব টিম নিয়ে, এমনকি নিজেরা রান্না করে বলে চালের বস্তা পর্যন্ত পিছনে করে নিয়ে গেছে। চল যে খরচা ওখানে প্রচুর কিনে যেতে পারবো না, চালের বস্তা পর্যন্ত নিয়ে গেছে ওখানে ট্রেনে করে। এই অবস্থাতে আমরা কাজ করি, কিন্তু একটা টিম পুরো এনজয় করেছি, অভিজ্ঞতাটা Teamwork। অনেক। হ্যাঁ, এবার সিমলা গেছি পাহাড়ে, এত পাহাড়ে ওখানে গিয়ে যে নাচ করছি ঠান্ডার মধ্যে খালি গায়ে আমাদের ক্লাসে করতে হয়, মানে সে একটা আলাদা অভিজ্ঞতা। এবং ওখানে নাচ দেখার পর ওরা বলছে যে ওয়েস্ট বেঙ্গলের লোকরা এত ভালো নাচে, এটা আমাদের জানা ছিল না। তো পাহাড়ি যারা থাকে, তো প্রচুর ওরা খুব মানে আমাদেরকে ভালোবেসেছে। এবং আমি যেহেতু অ্যাওয়ার্ড গুলো নিয়ে এসেছি ওখান থেকে, ওরা নাচ দেখা, সোলো পারফর্ম করেছিলাম আমি, সোলো দেখতাম, সোলো ক্রিয়েটিভিটি এবং সোলো নৃত্য, তো আর কি সেগুলোতে আমার ট্রফি গুলো প্রচুর রয়েছে। তো তারা খুব জড়ি ধরেছে, ফোন নম্বর নিয়েছে, সোশ্যাল মিডিয়াতে আমাকে কমেন্ট করে। এখনো প্রায় 10 বছর আগে সম্পর্ক হয়েছে, সেগুলো তারা এখন পর্যন্ত কমেন্টস করে যে কেমন আছে দাদা, कैसे हो भैया आप लोग। কেউ বিয়ে নম্বরে থাকে। কোভিডের সময় অনলাইন ক্লাস করাচ্ছিলাম, তখন তো সব বন্ধ ছিল। হ্যাঁ, তখন হ্যাঁ। বাংলাদেশে যারা আমার অনলাইন ক্লাস করেছিল, কি ইন্দোনেশিয়া থেকে এবং ইউএস আমেরিকা থেকেও আমার কিছু বন্ধু বান্ধব আছে, তাদের মেয়েদেরকেও আমি অনলাইনে ক্লাস করিয়েছি। তো তারা এখন বড় হয়ে গেছে, তারা বলে স্যার মাঝে মাঝে গিফট পাঠিয়ে দেয়, ওরা দিতে চায় না, পুজোর সময় তো কিছু পাঠিয়ে দিত। তো এটা অনেক স্মৃতি, বাহ। অনুভূতি, ভালোবাসার জায়গা মানে হ্যাঁ। থাকে। হ্যাঁ, এই সবই একজন শিল্পীর এগুলো জীবনে বড় অনেক কাজ। বড় প্রাপ্তি। অনেক। হ্যাঁ। একদম, একদম। খুব ভালো। তবে আরেকটা জিনিস জিজ্ঞাসা করব, সেটা হচ্ছে নাচ, নাটক এবং এই যে কোরিওগ্রাফি আর যে সমস্ত কাজের সঙ্গে আপনি যুক্ত, সেই সব কাজের সঙ্গে লেখালেখিটা কি আজও চালিয়ে যাচ্ছেন?